খোয়াই শহরের প্রাণকেন্দ্র কোঅপারেটিভ ব্যাংক সংলগ্ন এলাকায় ফের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক লিটন ঘোষ। রবিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ প্রায় 2200 টাকা নিয়ে গেছে চোরের দল। পাশাপাশি দোকান থেকে আরও কিছু সামগ্রী চুরি হয়েছে বলেও জানান তিনি। ঘটনাটি নিয়ে আরও উদ্বেগ তৈরি হয়েছে, কারণ দোকানটি শহরের ব্যস্ততম এলাকার মধ্যে এবং একটি পুলিশ আউটপোস্ট থেকে মাত্র 200 মিটার দূরত্বে। এমন নিরাপত্তা বেষ্টিত এলাকায় তালা ভেঙে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, খোয়াই শহরে কিছুদিন পরপরই চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত চোরেদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। শহরের প্রাণকেন্দ্রে যদি চোরেরা এইভাবে দুঃসাহস দেখিয়ে চুরি করতে পারে, তাহলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ থাকা স্বাভাবিক। ঘটনার পর পুলিশ প্রশাসনের ভূমিকা ও আগামী দিনে চুরি রুখতে কী ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন খোয়াই শহরের ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। দোকান লাগাই গেলাম তো সকালবেলা বাজারে দোকানে আসার উদ্দেশ্যেই রওনা হইলাম বাড়ি থেকে। তো বাজার আসছি পরে খবর পেলাম যে এমন আপনার দোকান চুরি হয়েছে। আইলাম ধরে আয়া দেখি এই অবস্থা কি চুরি মানে কি চুরি হয়েছে। চুরির মধ্যে বলতে অনেক জিনিস তো কিছু ঠিক আইডিয়া নাই, কি নিয়েছে বা কি বুঝতে পারতেছে না। তবে ক্যাশটা একদম টোটালি খালি আর কি। ক্যাশে যা টাকা টুকা আসলো একদম খালি, এক টাকাও নাই। ক্যাশে কত টাকা আসলো? কত অনুমান তো 2200 টাকার মতো দিব বা একটু বেশি হইতে পারে। আপনি আজকে সকালে খবর পাইছেন? হ্যাঁ, সকালে খবর পেয়েছি। আপনার নাম? লিটন ঘোষ। এই দোকানটা কোন জায়গাতে আছে? এইটা হলো খোয়াই অফিস রোডই, মানে কোঅপারেটিভ ব্যাংক সংলগ্ন এলাকা আর কি। এর আগে কোনো সময় এরকম ঘটনা না ঘটছে? না, কোন সময় এই প্রথম? এই প্রথম। আজকে আপনি সকালে খবর পাইছেন? হ্যাঁ, সকালে।